মুসলমানদের কাছ থেকে নামাজের কায়দা কোনো জানতে পারলাম না। বাংলায় একটা দিনিয়াত শিক্ষা বই সংগ্রহ করলাম। ভাই, সহজ সরল নামাজ শিক্ষা বই কিনতে পাওয়া যায় না? মুসলমানরা দামি দামি মোবাইল ব্যবহার করবে, কিন্তু ইসলামকে জানার জন্য ইসলামিক বই কিনে পড়বে না। আমি নামাজ শিক্ষা বইটা কিনে সুযোগ পাই না কখন বইটা পড়বো। একদিন রাত্রিবেলা দেখি বাবা মা ঘুমিয়ে গেছে, বোন দুটো ঘুমিয়ে গেছে। আমি নামাজ শিক্ষা বইটা খুলে দেখছি আরবি ভাষা লেখা রয়েছে। আমি তো বেদিনের ছেলে, বিধর্মের ছেলে, আমি আরবি পড়তে জানি না, তখন জানতাম না। ওই বাংলা উচ্চারণগুলো, ওই শব্দগুলো পড়ে পড়ে আমি আরবিটা শিখেছি। ওরা বন্ধুরা আমার যেভাবে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বাংলায় লেখা থাকে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত লেখা আছে। প্রতিদিন প্রতিনিয়ত আমি বেদিনের ছেলে ওই ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করতে শুরু করলাম। একটা চোর 10 দিন চুরি করলে ধরা পড়বে। একদিন রাত্রিবেলায় নামাজ শিক্ষা বইটা পড়ছি, আমার মা দরজার সামনে এসে বলছে, মিলন দরজাটা খোল। আমার ভয় হয়ে গেল, নামাজ শিক্ষা বইটা লুকিয়ে রাখলাম। মা বলল, কোন বইটা পড়ছিলিস বের কর। মাকে বললাম, মা তুমি ভুল শুনেছো। বলল, না, ওটা মুসলমানরা পরে এইভাবে পড়ছিলিস। মা খোঁজাখুঁজি করে নামাজ শিক্ষা বইটা পেয়ে গেল। আরবি ভাষা দেখে বইটা আমার কাছ থেকে ছিঁড়ে দিয়ে মা আমাকে মারধর করতে লাগলো। মাকে বললাম, মা তোমরা যাকে বলো স্বর্গ, মুসলমানেরা বলে জান্নাত। ওই স্বর্গ বা জান্নাত পেতে হলে হে বইটা আমল করলে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে। তোমার মাটির ভগবানকে ডেকে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না। আমি ক্লাস 9-10 ছাত্র। আমার মা কৌশল করে কালী মন্দিরে নিয়ে গেল। সাধু বাবাকে বলল, আমার একটাই ছেলে, মা বলার আমার কেউ নেই। আমার ছেলেটা মাঝে মাঝে উল্টো পাল্টা করে, মুসলমান ধর্মদের ভালোবাসে, আপনি কেন এমনটা করে একটু বলুন। আপনি সুস্থ সবল মানুষ যদি কবিরাজের বাড়ি যান, তো কবিরাজ আপনাকে অসুস্থ করে ছাড়বে। হয় বলবে জিনে ধরেছে, না হয় বলবে ভূতে পেয়েছে, না হলে বলবে তোমার বাড়িটা হাওয়া বাতাসে বন্ধ করতে হবে। যদি দেখে পার্টি ভালো, তো বলবে তো মেরে এনেছো, শেষ করে এনেছো। যখন আমার কাছে এসেছো ভয়ের কারণ নেই, তবে একটা গাছ তোমাকে জোগাড় করতে হবে। কবিরাজি বিদ্যাকেই বলে। আনঝাট্টা গাছের নাম করবে, আম, জাম, বেল, কাঁঠাল, তাল বলবে না। যে গাছ আপনি জীবনেও দেখেননি, বলবে উসু খুচুর গাছ লাগবে। কি গাছ বললাম? উসু খুচুর গাছ লাগবে। এই গাছটা দেখেছেন? আপনি বলবেন, ভাই এই গাছটা কোথায় পাবো? বলে, এটা আফ্রিকার জঙ্গলে আছে। জি, আপনার সব বুদ্ধি শেষ। বলে, আফ্রিকার জঙ্গল খেয়ে যাবে? বলে, মোবাইল নাম্বারটা সংগ্রহ করে রাখো, যোগাযোগ আমার সঙ্গে করবে, যোগাযোগ আমার সঙ্গে রাখবে। জি, তবে 1000-1200 টাকা খরচ, 12,000 টাকা খরচ হবে, অনেক দূরের রাস্তা। জি, এর নাম কবিরাজি বিদ্যা। আমার হাতখানা দেখলো, মাকে বললো, সাধু বাবা বললো, মা রে, তোর ছেলেকে মুসলিম মেয়েতে ওষুধ খাইয়ে দিয়েছে। আমার মা সেজদায় পড়ে গেল, হাউমাউ করে কাঁদতে লাগলো। মা কালীকে বললো, মা তোমাকে 16 কলা ভোগ দেব, জোড়া পাঠা দেব, তোমার নামে পুজো দেব, তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও। মাকে বললাম, মা 16টা কলা কেন? লরি লরি কলা যদি মায়ের কাছে জমা করো, জীবনেও তোমার মা খেতে পারবে না। যার প্রসাদ কুকুরে খেলে তার আর ক্ষমতা থাকে না, সে কি হেদায়েত করতে পারে? যদি আওয়াজ করে বলা যাবে না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। একটা তাবিজ দেওয়া হয়েছিল, বলে এই লাল কার্ড দিয়ে মায়ের নাম করে ডান হাতে তুমি তাবিজটা বেঁধে দেবে। আমি তাবিজটা নিলাম, সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ 4 কোল পড়লাম, দরুদ শরীফ পড়লাম, কাজ আর হলো না। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এইভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। তবে যখন আজান শুনি, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ি। যখন পুজো হয়, পুজো করতেও ভগবানের কাছে চলে যাই, দুটো তালি বজায় রাখি। একদিন আমার মা বলল, মিলন রে, আজ যদি তুই মন্দিরে না যাস, খেতে দেব না। ও
দফরপুরের মায়েরা কান করে শুনে নিন, কিয়ামতের মাঠে আপনাকে একটা ছেলে একটা মেয়ে দিয়েছে, দুটো ছেলে দুটো মেয়ে দিয়েছে, এটা আল্লাহর নিয়ামত। আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে এই নিয়ামত দুটোকে তুমি কোন কাজে লাগিয়েছ। আমরা এমন বাপ মা নামাজের কথা বলি না, কোনো মা বলে না বেটারে যদি নামাজ না পড়িস খেতে দেব না, বলি না। আমরা কি বলি, যে ছেলেটা পরের পুকুরের মাছ ধরে আনে, পরের জমির ফসল পেরে আনে, পরের জমির পরের বাগানের আম পেরে আনে, তাকেই বলি বারে বেটা লক্ষ্মী আমার কাজে ছেড়ে করে খেতে পারবে নাকি বলছেন। আর যে আনতে পারে না ভেদা কুণ্ঠেকার, সারা খাবি গাধা একটা আনতে পারিস নি, এইরকম বাপ বেশি পাওয়া যাবে। আমার মা আমাকে বলছে আজ যদি তোকে মন্দিরে না দেখি খেতে দেব না, খাবার বন্ধ করে দেব। মাকে বললাম মা তুমি চলো আমি যাচ্ছি। আমার মা মন্দিরে চলে গেল। আমার নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত, কখন আজান হবে নামাজ পড়বো, এশার আজান হয়ে গেল। আমি ওযু করে আল্লাহকে ডেকে নিলাম, আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ তোমারে মাওলা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সর্বজগতের মালিক তুমি, তোমারই কাছে রিজিক মাঙ্গি, তুহাই রিজিক দেনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। আর রহমানির রহিম, নামটি তোমার রহিম ও রহমান, শেফায়েতটি তোমার অতি চমৎকার। রহম তুমি করো গো আমাদের উপর, তুহাই রহম করনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। এশার আজান হয়ে গেল। লুকিয়ে লুকিয়ে আল্লাহকে ডেকে নিলাম। খুবই সংক্ষেপে বলবো রে মা। এবার মা বলেছে যদি মন্দিরে না যায় খেতে দেবে না, খাবার বন্ধ করে দেওয়া হবে। আমি ভগবানের কাছে চলে গেলাম। এইরকম লোকের ভিড়। আমার কাকা আমাকে হারমোনিয়াম ডেকে দিয়ে বললেন তোকে বাজাতে হবে, বেয়াদবি নেবেন না। আমি যেটা করেছি সেটাই বলতে বাধ্য হলাম। ওরা ভগবানের সামনে বলছে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে ছাড়ো রে মন দুনিয়ার আশা, অজপা নামে করো রে নেশা, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে। আমি বললাম আল্লাহ তোমাকে ডাকার পরে যদি রাধে গোবিন্দকে ডাকে তাহলে তো আমি মুনাফিক হয়ে যাব। আল্লাহ আমার জবান খুলে দিলেন, বলতে শুরু করলাম কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে ছাড়ো রে মন দুনিয়ার আশা, আল্লাহকে নিয়ে করো রে নেশা। যত মুমিন ভাই সবে আল্লাহ বলো, আল্লাহ বলে সবে ডাকো রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে। ওরা বলছেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে। সুরটা লেখে আমার দাদু বয়স্ক মানুষ প্রতিদিন ভোরবেলায় বলতেন ভাই ওঠ সময় হয়ে গেছে একবার গুরুর নাম জপ কর। আমি দাদুর কাছে শিখেছি। দাদু ভোরবেলায় বলতেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় গৌরাঙ্গের প্রাণ রে। গৌরাঙ্গ বলিয়া দুই বাহু তুলিয়া বদল ভরিয়া সবে গাও রে। একদিন দাদুর নকল করছি আমি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে যে যারা রাসূলকে ডাকে সে হয় রাসূলের উম্মত রে। আল্লাহ ছাড়া কেউ নাই মাবুদ, রাসূল তার পেয়ারা রে। ফজর হইল আজান পড়িল, জাগো তোমরা জাগো রে। নাপাক হইলে গোসল করিয়া ফরজ নামাজ সবে পড়ো রে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। আমি ছাত্র জীবন থেকে নামাজ পড়ি। যে নামাজের জন্য বাবা মা পর হয়ে গেছে সে নামাজকে আমি আজও পর করতে পারিনি। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন মৌলানা রাস্তা দিয়ে যাচ্ছেন, যারা নাইবে রাসূল আল ওলামে ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীদের ওয়ারিস, তাদের চেহারা দেখে যারা যাবে ইনি একজন
মাওলানা। আমি বললাম হুজুর হিন্দুদের বাড়িতে নামাজ পড়া হবে কিনা। আমার মাথায় টুপি ছিল না, এই মুখে দাড়ি ছিল না, এরকম পোশাক ছিল না। উনি সাইকেল থেকে নেমে আমাকে বললেন ওরা পেচ্ছাপ করে পানি নেয় না, নাপাক অবস্থায় থাকে, বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয়, ওদের বাড়িতে নামাজ না পড়াটাই ভালো। আমার মনে কষ্ট হলো। বললাম আল্লাহ আমি বিগত 3 বছর ধরে তোমাকে ডেকেছি, সব নামাজ আমার বেকার হয়ে গেছে, বৃথা হয়ে গেছে। একটা দিনের নামাজ আমার তোর দরবারে কবুল হয়নি, আমার বাড়িতে নামাজ পড়া বন্ধ হয়ে গেল। আমি যদি মুসলমানদের মসজিদে যাই, ওরা তো জানে আমি হিন্দুর ছেলে, জানাজানি হয়ে যাবে, তাহলে ধরা পড়ে যাব। মাঠে নামাজ পড়লে কেউ দেখে ফেলবে। ইসলামী বই পুস্তক পড়ে জানতে পারলাম কাজা নামাজ ওকেই বলে। জোহরের নামাজটা আমার পড়া হয়নি, আসরের রক্তে আদায় করতে হবে, আসর জোহর পড়া হয়নি, এসার আগে আদায় করতে হবে। দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে, চোর যেমনি চুরি করতে চলে যায়, আমি নির্জন নিরিবিলি জায়গায় খোলা আকাশের নিচে, খেলার মাঠে, ফসলের জমিতে, পুকুর পাড়ে আমি নামাজ আদায় করেছি, তবু আজও নামাজ ছেড়ে দেইনি। মা খালার আমার, বাবুরা আমার, একদিন নামাজ পড়তে গিয়ে আমি ধরা পড়ে গেলাম। পার্শ্ববর্তী গ্রামের একটা মুসলমান আমার কাছে এসে বলল তুমি তো হিন্দুর ছেলে, গতকালকে এই মাঠে এই জায়গায় তুমি নামাজ পড়ছিলে, আজও একই অবস্থায় তুমি নামাজ পড়লে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? বললাম চাচা যান, আমি অমুসলমান হলেও নামাজকে শ্রদ্ধা করি, আমি বাড়িতে নামাজ হবে না বলে এইভাবে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ি। ওয়াল্লাহে মুসলমান লোকটার চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো, আমাকে পাঁজা মেরে জড়িয়ে ধরে বলল আমরা জন্মসূত্রে মুসলমান, নামাজ পড়ার সময় দিতে পারি না, শুক্রবার একদিন যাই, ঈদ বকরিদে নামাজ পড়ি, তুমি একটা অমুসলমানের ছেলে হয়ে আল্লাহকে এত ভয় করো? মা খালারা আমার, বুবুরে আমার, লোকটা আমাকে বাড়ি নিয়ে গিয়ে বলল এই বাড়িটা আমার বাড়ি, তোমার জন্য খোলা রইল, তুমি আমার ছেলের মতো, সন্তানের মতো, যখন আজান হবে আমার বাড়িতে ওযু করা পানি দেওয়া হবে, যাই নামাজ দেওয়া হবে, আমি আমার স্ত্রী ছাড়া কেউ জানতে পারবে না, আমার বাড়িতে তুমি নামাজ পড়ে চলে যাবে। যখনই আজান হয়, আজান শুনতে ही নামাজ পড়নে के लिए तैयार हो जाओ মুসলমান। মুসলমানদের আদর্শ হবে আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে আসা। আমি আজান শুনে মুসলমান লোকটার বাড়িতে জোহরের নামাজটা পড়ে আসি, আসরের নামাজটা পড়ে আসি, সময় সুযোগ পেলে মাগরিব আর এশার নামাজটা পড়ে আসি। বাবুগো বলুন, একটা অমুসলমানের ছেলে প্রতিদিন প্রতিনিয়ত 5 বেলা একটা অমুসলমানদের বাড়িতে যদি মুসলমানদের বাড়িতে যাতায়াত করে, লোকে সমালোচনা করবে কি করবে না? যারা যে প্রকৃতির লোক, যে ধরনের লোক, সমালোচনা শুরু হয়ে গেল। একদিন মুসলমান লোকটাকে বললাম চাচা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ছেলেটা তোমাদের বাড়ি কেন আসে, আপনি কি উত্তর দেবেন? বলে তাই তো, কি করা যায়? বললাম কতগুলো মুসলমান ছেলে মেয়েদের ঠিক করে দিন, আমি তাদের টিউশনি করাবো, প্রাইভেট পড়াবো, আমার উদ্দেশ্য আপনার বাড়ি নামাজ পড়ার জন্য আসা, কেউ যেন বুঝতে না পারে। আমি এমনি কৌশল করে তার বাড়িতে আরও টানা 2 বছর নামাজ আদায় করেছিলাম। একদিন আমার মরণের ভয় হলো। মুসলমান লোকটাকে বললাম চাচা আমি আর এই ধর্মে থাকবো না, আমার ভয় হচ্ছে আমি যদি অমুসলমান হয়ে মারা যাই, ওরা আমাকে শ্মশানে পুড়িয়ে দেবে, আমার কালেমা পড়া হবে না, মরণের ভয় আমি করলাম। পথ দুর্ঘটনায় মুসলমান লোকটা লরির সঙ্গে চাপা পড়ে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকের ছায়া আমার জীবনে এসে গেল। আমার কাল বৈশাখী ঝড়ে বাসাটা ভেঙে গেল। আমি তখনও প্রকাশ্যে মুসলমান হইনি। মুসলিম সমাজের কাছে গিয়ে বলেছিলাম, আমি তাকে বাপের মতো শ্রদ্ধা করতাম, সে আমাকে ছেলের মতো ভালোবাসতো, ওগো আপনারা একটু সুযোগ দেবেন, তার জানাজায় শরীক হয়ে মাটি দেব। মুসলমানরা কোনো আপত্তি করেনি। ওযু গোসল বজায় রেখে আমি তারা জানাজায় শরীক হয়ে মাটি দিয়েছিলাম। ইসলাম ধর্মের সবচাইতে আমাকে আদর্শ কনভেন্স করেছে, ভালো লেগেছে। আমার ফেলে আসা ধর্মের কেউ মারা গেলে, হসপিটালে মারা গেলে আর বাড়ি আনে না, ওই অবস্থায় শ্মশানে গিয়ে পুড়িয়ে দেয়। কিন্তু চেন্নাইয়ের মাটিতে একটা মুসলমান যদি মারা যায়, কর্মক্ষেত্রে গিয়ে পারতপক্ষে থাকা দেশে এনে কুলের পাতা গরম পানি করে যে গোসল দেওয়ার পরে আতর সুরমা লাগিয়ে জি বা
বাজার থেকে সাদা কাফনে তাকে বেঁধে কবরে শোয়ানো হয়, কিন্তু হিন্দু ধর্মের পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। আমার ফেলাচা ধর্মের কেউ মারা গেলে আত্মীয় স্বজন বংশাবলী ছাড়া কেউ যায় না। মুসলমানদের দফরপুর গ্রামে একটা লোক মারা গেলে ফুলতলা বাস স্ট্যান্ড থেকে শুরু করে আলেরবোধ থেকে শুরু করে একবারে খড়িবোনা থেকে শুরু করে একদা অঞ্চলের যত মুসলিম লোক আছে সবাই পারতপক্ষে তার জানাজায় শরীক হয়ে মাটি দিতে আসে। জোরে বলুন, আসে না? আসে না? রাসূল বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমাকে এই আদর্শ ভালো লেগেছে, আমি মাটি দিয়ে বাড়িলাম। আমার মা বলল, মিলন তুই কবরস্থানে গেছিলি? বলে, তুমি কি করে জানলে? বলে, সমাজের কিছু মানুষ তোর বাবাকে শাসন করে গেল। তোর বাবা যা রাগী মানুষ, তোকে মারলে আমি সহ্য করতে পারবো না। আমি যে জননী মা, সোনা আমার লক্ষ্মী আমার, তোকে পাঠিয়ে খরচ দিচ্ছি, গঙ্গা স্নান করাই। আপনারা জানেন যে অমুসলমানরা এই নদীতে গঙ্গা স্নান করে, নাকি বলছেন? গঙ্গা স্নান করে, গঙ্গাটাকে তারা পবিত্র মনে করে। আমি মায়ের কাছ থেকে টাকা নিয়ে গঙ্গা স্নানে না গিয়ে পাশের গ্রামে ওয়ানডের বল খেলা হচ্ছিল, ফুটবল খেলাধুলো করে সন্ধ্যায় ঘরে ফিরলাম। সূর্য ডুবে গেছে, গোধূলি লগ্নে মসজিদের মিনারে আজান। আমার মনের আবেগ, মাগরিবের নামাজটা কোন একটা নির্জন জায়গায় আমি পড়ে নেব। আমার একটা চাচাইতো বোন আমার কাছে ছুটে এসে পাঁজা মেরে হাওমাও করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বোনটাকে বললাম, বোন কাঁদছিস কেন রে, কি হয়েছে বল? বোনটা বলেছিল, দাদা তুই বাড়ি থেকে পালিয়ে যা, তোকে যারা দুনিয়া থেকে সরিয়ে দেবে সব ভাড়াটিয়া গুন্ডা আনা হয়েছে, পাশের বাড়িতে নেশা করছে, বাবা মা সবাই জানে। আপনারা বলে গেছেন MLA-MP হওয়ার জন্য নয়, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য নয়, সারা সার্বভৌমত্বে একত্ববাদের কথা পৌঁছে দেওয়ার জন্য জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই দায়িত্ব পালন করতে গিয়ে মক্কার কাফেররা আমার রাসূলের বাড়িটা ঘেরাও করলো। নিজের বিছানায় হযরত আলীকে রেখে একটা চাদর চাপিয়ে সুড়ঙ্গ পথ ধরে আমার রাসূল আবু বকরের দরজায় গিয়ে বলেছিলেন, আবু বকর চলো, আজ মক্কাবাসী ঘুমিয়ে গেছে, কেউ আজ জানতে পারবে না, আজ আমাদের মদিনায় চলে যেতে হবে, যে দেশে আমার রাসূল বড় হলেন, যে দেশের মানুষ তাকে সাদেক টাইটেল দিয়েছিল রহমতুল লিল আলামিন, দয়ার রাসূল। এই ইসলামের জন্য মক্কার মাটি ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। যেতে যেতে সকাল হয়ে গেল, কাফেররা জানতে পারবে ভেবে গারে সুর বলে একটা জায়গা আত্মগোপন করলেন। বিষধর সব আবু বকর সিদ্দিককে দংশন করেছিল। আপনারা বহু আলেমদের কাছ থেকে শুনে এসেছেন। মা খালার আমার বোনটাকে বললাম, দেখ বোন, এই শীতের রাতে আমি কাউকে কোনোদিন কোথাও যাইনি, আমাকে কেউ চেনে না, আমি কাউকে চিনি না, আমি কাদের বাড়িতে যাব বল, কোথায় আশ্রয় নেব? আমার বোনটা বলেছিল, দাদা জীবনে বেঁচে থাকলে সব অভাব তোর পূর্ণ হয়ে যাবে, তুই বাড়ি থেকে পালিয়ে যা। আমি যাদের স্নেহ ভালোবাসায় বড় হয়েছিলাম তারা আমার পর হয়ে গেল, আমি গ্রাম ছাড়া হয়ে গেলাম। ওই তো আমার গ্রামের মানুষ ধরার জন্য, তল্লাশি করার জন্য হই হল্লোড় করে লোক ছুটে আসছে। আমি যদি রাস্তা দিয়ে যাই রাগে বশীভূত হয়ে তারা মেরে দেবে। আল্লাহ আমার দ্বারা দিনের খেদমত করে নেবেন বলে আজ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি একটা গাছে উঠে পড়লাম, কত শিশির, কত কুয়াশা আমার উপর দিয়ে চলে গেল। তারা গালিগালাজ করতে করতে চলে গেল, কেউ টের পেল না। ফজরের আজান শুনতে পেলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই তো দফরপুরের মসজিদের মিনারে আজান, নামাজি মুসল্লিরা নামাজ পড়তে আসবে। ভাইজানেরা, আমি ফজরের আজান শুনে গাছ থেকে নেমে মুসলমানদের গ্রামে এসে মসজিদের দরজায় এসে বলেছিলাম, ওগো আমি একটা হিন্দুর ছেলে, আপনাদের কাছে এসেছি কালেমা পড়ার জন্য, আপনারা আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। মসজিদের মুসল্লি, একই মসজিদের নামাজি দুটো দল হয়ে গেল। একটা দল বলল আমরা মুসলমান করব, আর একটা দল বলল আমরা যদি মুসলমান করি পরিতোষ, শ্যামল, অজিত এরা কষ্ট পাবে, এরা বলবে সালাম ভাই, রহিম দা তুমি আমাদের ছেলেটাকে মুসলমান করে নিয়েছো। তাদের মনোরঞ্জন জয় করার জন্য মুসলমান নেতারা থানায় খবর দিল, পুলিশের গাড়ি এলো, মুসলমানদের মসজিদ থেকে আমাকে ধরে নিয়ে গেল।
আজ কেউ যদি খ্রিস্টান হয়ে যায়, সরকার পুলিশ প্রশাসন নীরব। কেউ যদি ইহুদি হয়ে যায়, আদার্স অন্য কোনো ধর্ম গ্রহণ করে, কোনো মুসলমান যদি হিন্দু হয়ে যায়, কোনো অসুবিধা নেই। ইসলামের পক্ষে কথা বললেই মুশকিল। ইসলামের যারা শত্রু তারা আমার নামে কেস এফআইআর করলো। একদিন লোকআপ থেকে আমাকে বের করে মারা হয়েছিল। আমি বলেছিলাম, স্যার আমাকে মারবেন না। আমাকে বলেছিল, তুমি একটা মৌলানার নাম বলো, একটা হাজি সাহেবের নাম বলো, যে অমুক হাজি সাহেব অমুক মৌলানা তোমাকে মুসলমান করেছে। কপালের চামড়ায় আজও আমার দাগ আছে। বুটে লাথি মেরেছিলেন, বুটের পিন ঢুকে কপালের চামড়া জড়ো হয়ে গেছিল। ইসলামের যারা শত্রু তার আমার নামে কেস এফআইআর করলো। মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর। আমি কারা জেলে 3 মাস 90 দিন ছিলাম। আমি মায়ের একটাই ছেলে, তাই মা প্রতি সপ্তাহে এটা ওটা কিনে নিয়ে গিয়ে জেলখানায় আমাকে দেখতে যেত। একদিন জেল সুপার বলল, তুমি ভালো ছাত্র, শুনেছি তুমি পড়াশোনায় ভালো, তোমার ধর্মে তুমি ফিরে যাও, সরকার তোমার পক্ষে রয়েছে। আমি বলেছিলাম, ভালো মন্দের মালিক আমার আল্লাহ, সারা জীবন যদি রেখে দেন তাও ভালো, কখনো কোনো দিন আর আমি আমার ধর্মে ফিরে যাব না। আমার এলাকার কিছু মুসলিম ছেলে আমাকে একদিন কিছু খাবার দ্রব্য কিনে নিয়ে গিয়ে জেলখানায় দেখতে গেল। আমি জেলের ভেতরে, তারা জেলের বাইরে। আমি বলেছিলাম, দেখ ভাই, আমি তোদের ধর্মে আসার জন্য আর জেলে খাটছি, যদি আমাকে সামনে 28 তারিখ জামিন করতে পারিস তো আলহামদুলিল্লাহ, যদি জামিন করতে না পারিস আমাকে বিষাক্ত ইঞ্জেকশন দেবে, আমি বেঁচে থাকবো, কিন্তু ভালো মন্দের বোধ শক্তি আমি হারিয়ে ফেলবো, আমি পাগল হয়ে যাব। মুসলমান ছেলেরা আমার চোখের পানি দেখে তারা আপনাদের মতো গ্রাম বাংলার মানুষের কাছে এসে বলেছিল, আমাদের একটা বন্ধু জেলখানায় রয়েছে, আমরা আগামী দিনে তাকে জামিন করার প্রস্তুতি নিয়েছি, আপনারা যে যতটুকু পারবেন সাহায্য করবেন। আমাকে ভালো উকিল ধরে কোর্টে উঠানো হলো। জজ বললেন, তুমি কেন মুসলমান হবে? মুসলমানরা কি তোমাকে লোভ দেখিয়েছে, প্রলোভন দিয়েছে? তুমি কি কোনো মুসলিম মেয়েকে ভালোবাসো? আমি জজের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, না স্যার, এই মুসলমানরা আমাকে লোভ দেখায়নি, প্রলোভন দেয়নি, আমি কোনো মুসলিম মেয়েকে ভালোবেসে নই, আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্কে আমি ইসলাম কবুল করতে এসেছি। ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে আমি ভারতবর্ষের সুনাগরিক হয়ে সরকার মহোদয়ের কাছ থেকে রেজুলিউশন করে এফিডেভিট করে হাবি হয়ে গেলাম আপনাদের ধর্মীয় ভাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, শুরু হলো মাদ্রাসার পাঠরত জীবন। আমি কাসেম সাহেব, আল্লাহ জান্নাতবাসী করুক, আপনাদের এখানে যেখানে আপনার রয়েছে, আপনার ওই সাইদাপুর রয়েছে, কাসেম সাহেবের মাদ্রাসায় আমি অ্যাডমিশন নেওয়ার জন্য এসেছিলাম। জানি না তারা কেন নেয়নি আমাকে, যে তারা ভয় করেছিলেন। আমি চরকায় এসেছিলাম অ্যাডমিশন নেওয়ার জন্য, পাউলির একটা লোককে ধরে, সে লোকটাও মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, পরিশেষে যে ঝাড়খণ্ডের একটা মাদ্রাসায় 14-15 বছর ধরে লেখাপড়া করে আল্লাহ আমাকে এই জায়গাটা দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। মা খালারা আমার, বোনেরা আমার, পৃথিবীতে আমার আপনজন বলে কেউ নেই। আমি এই বয়সে 3 বার জেল খাটা মানুষ। আমেরিকার পেন্টাগন যখন ভাঙে, টুইন টাওয়ারের প্রতি হামলা হয়, লাদেনকে যখন মারা হয়, সে সময় পশ্চিমবাংলার বহু আলেমকে ধরা হয়েছিল। তখন পশ্চিমবাংলা